এখন আমরা দেখব যে চট্টগ্রাম বোর্ডে আসা এই অঙ্কটা আমরা কিভাবে খুব সহজে এবং খুব অল্প সময়ে শর্ট ট্রিক্সের মাধ্যমে সমাধান করতে পারি। তো তোমাকে প্রশ্নে একটা দ্বিপদী বিস্তৃতি দিয়ে দিছে, বলছে এটা কততম পদ হচ্ছে জেড বর্জিত। এখানে তারা তোমাকে জেডের জায়গায় এক্স বর্জিত বলতে পারে, তখন এই পদগুলো এক্স এক্স হয়ে যাবে। তো আমার কাজটা কি দেখো, আমার কাজ হচ্ছে এখান থেকে আর এর মানটা বের করা। আর আর এর মান বের করার সূত্রটা কি জানো? এই যে সূত্র এখানে লিখে দেওয়া আছে যে আর ইকুয়াল টু হচ্ছে এন পি মাইনাস এম ডিভাইড বাই হচ্ছে পি মাইনাস কিউ। এন বলতে কি বোঝায়? এন বলতে বোঝা হচ্ছে পাওয়ার, তারপরে পি মানে কি? প্রথম পদের চলকের পাওয়ার, আর এম মানে হচ্ছে যে এক্স বর্জিত, তার মানে যে এক্স এর পাওয়ার এম, তার মানে এম হচ্ছে এখানে জিরো, এক্স এর পাওয়ার জিরো, এক্স বর্জিত। তারপরে তোমার বি এক্স টু দি পাওয়ার কিউ, দ্বিতীয় পদের চলকের পাওয়ারকে বলা হচ্ছে কিউ। তারপরে আমরা এখানে কি বলছি নিচে পি মাইনাস কিউ, প্রথম পদের চলকের পাওয়ার মাইনাস দ্বিতীয় পদের চলকের পাওয়ার। একটু মনে রাখতে হবে এটা। তাহলে আমরা এখন এটা সূত্র সরাসরি অ্যাপ্লাই করে দিই যে এন পি, এন কত? 8, পি, পি মানে হচ্ছে প্রথম পদের চলকের পাওয়ার হচ্ছে 2 মাইনাস এম মানে হচ্ছে জিরো, যেহেতু এক্স বর্জিত বলছে। নিচে হচ্ছে কি পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। দেখো এটা কিন্তু ভগ্নাংশ আকারে আছে, তাহলে এটাকে তুমি যদি উপরে নিয়ে যাও তাহলে কি পাবা? জেড ইনভার্স 2, তার মানে এখানে একটা -2 কিন্তু, বুঝছো? -2। তাই তুমি এখানে পাচ্ছ 8 দুগুণে 16, নিচে কত? 4, তাহলে কাটাকাটি করলে 4। অনেকে চতুর্থ লিখে দিবে, উত্তর হচ্ছে না। তুমি আর এর মানটা বের করার পর তার সাথে অবশ্যই এক যোগ করে বলবা পঞ্চম পদ, 5তম পদ। তাহলে এই যে পঞ্চম পদ হচ্ছে অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, চলো আরেকটা অঙ্ক দেখি, যেটা আমাদের দিনাজপুর বোর্ড 2026-এ আসছে। বলছে এই পদটার মান নির্ণয় করতে বলছে। তো প্রথমে তোমার কাজ হচ্ছে আর এর মানটা বের করা, যেভাবে বের করছে। আর এরপরেরটা আবার তোমাকে একটা ট্রিক্সের মাধ্যমে তোমাকে শিখাই দিচ্ছি। তো প্রথমেই তুমি আগে এটাকে একটু সাইজ করে নাও। যেমন এটাকে তুমি কি লিখতে পারো যে পি স্কোয়ার মাইনাস 2ab এভাবে লিখতে পারো, তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার। মানে এটাকে তুমি ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলে এটাই পাবা। তার মানে তোমার এখান থেকে আসতে হচ্ছে পি মাইনাস 1/p, টোটাল পাওয়ার হচ্ছে 8। এখন তোমাকে আসলে এটা নিয়ে কাজ করতে হবে, এটা নিয়ে কাজ করতে হবে। তারপর ফার্স্টে আমি কী করবো? আগে আর এর মানটা বের করবো, এন পি, পি মানে হচ্ছে এই যে এই পি না, পি এর মানে প্রথম পদের চলকের পাওয়ার 1 মাইনাস হচ্ছে 0, পি মাইনাস কি হয়েছে 1 মাইনাস -1, কারণ এটা তুমি উপরে তুললে -1 পাবা। তাহলে উপরে হচ্ছে 8 আর নিচে হচ্ছে 2, মানে তুমি 4 পাচ্ছ। আর এর মান হচ্ছে 4। এটা তোমাকে বের করতে বলে নাই, বলছে তোমার মানটা বের করতে বলছে। এখন তুমি কী করবা জানো? এটা আমরা অনেকে শিখি না এভাবে, অনেকে আমরা এটা মেইন নিয়মে শিখি। বাট তুমি এটাকে এখন থেকে এভাবে করবা। কীভাবে দেখো, যে এখানে তোমার যে দুটো পদ আছে, এটা না, এখানে তোমার যে দুটো পদ আছে তুমি তাদেরকে গুণ আকারে এইভাবে লিখবা, চিহ্ন সহ, অবশ্যই চিহ্ন সহ লিখবা। লিখলাম, সামনে তুমি লিখবা হচ্ছে এনসিআর। এন কত? এন হচ্ছে কত? এই যে 8, এনসিআর, এন সি আর কত? 4। এখন এই যে তুমি আর এর মান 4 বের করছো, এই 4 তুমি সুন্দর করে দ্বিতীয় পদের পাওয়ারে দিয়ে দাও। এখন এখানে একটা পাওয়ার দিতে হবে, এই পাওয়ারটা কোথায় পাবো? মনে রাখবে একটা জিনিস, যে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ করলে টোটাল পাওয়ারের সমান হইতে হবে। তাহলে তুমি এখানে 4 দিয়ে দিচ্ছ এই 8 থেকে নিয়ে এসে, তাহলে এখানকার পাওয়ারটা কত হবে? দেখো কত বসালে দুটা